আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরামের জীবন অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আসলেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শের মূর্ত প্রতীক, আর এর বাস্তবতা সাহাবায়ে কেরামের জীবনে আছে। অতএব আমাদের জানাই উচিত। আজকে আমরা জানব সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে। এই জীবন থেকে আসলে অনেক কিছু জানার আছে। সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, যিনি জীবনের একটি সিংহভাগ চলে যাওয়ার পরে ইসলামে আসলেন, আসলে এমন একটি চরিত্র আমাদের সামনে আসলে আমরা অনেক কিছুই শিখতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। আজকে এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন দুইজন মেহমান। আসুন তাদের সাথে পরিচিত হই। রয়েছেন মোহতারাম মাওলানা শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছেন আমাদের মাঝে অধ্যাপক আনামা রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের পক্ষ থেকে দুইজনেরই জবাব দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। বন্ধুগণ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে কত বেশি পরিচিত, আবার হলো এই জীবনটি কত বেশি রৌনক হয়ে আছে, এটা জেনে আমরা পরতে পরতে শিক্ষা নেওয়ার চেষ্টা করব। প্রথমত জীবনটাকে আমরা তিন ভাগে দেখতে পাই। একটা হলো ইসলাম পূর্ব, পরবর্তীতে হলো ইসলাম পর। আবার ইসলামের পরে হাদিস গ্রহণ করার জন্য, মুখস্থ রাখার জন্য, বর্ণনা করার জন্য তিনি নিঃসন্দেহে শিরোমণি। অতএব প্রথমত ইসলাম পূর্ব জীবন, তার জন্ম এবং তিনি কোন বংশ থেকে কিভাবে ইসলামে আসলেন, এর আগ পর্যন্ত সংক্ষেপে যদি আপনি তুলে ধরেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা এই নামেই তাকে সবাই চিনি, যদিও বাস্তবে তিনি হিজরতের 22 বা 23 বছর আগে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সাকার অথবা কেউ বলেছেন ওমায়ের। তবে বিশুদ্ধ বাস্তবতায় ইসলাম পূর্ব তার নাম ছিল আবদে শামস, অথবা আরও বেশ কিছু নামের বর্ণনা রয়েছে। তবে ইসলাম গ্রহণের পূর্বে আবদে শামস এবং ইসলাম গ্রহণের পূর্বে পরে আব্দুর রহমান, এই নাম দুইটাই অতি বিশুদ্ধ বলে প্রমাণিত। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম পরবর্তীতে কুনিয়াত বা উপনাম হিসেবে হয়েছে আবু হুরায়রা। আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন এবং তার পরিচিতি, এমনকি আজ থেকে 1450 বছর আগে তার জীবন আজও একেবারে দেদীপ্যমান, আমাদের সবার কাছে সমুজ্জ্বল দিনের আলোর মতো কিয়ামত পর্যন্ত থাকবে। এর কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত এক হাদিস, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারেই যেন বাস্তব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিয়া মাকালাতি ফাহাফাযাহা ওয়া ওয়াআহা ওয়া আদ্দাহা ইলা মান লাম ইয়াসমাআহা ইলা আখিরিল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিয়া মাকালাতি, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সমুজ্জ্বল করে তুলবেন, ব্রাইট করে দিবেন, আলোকোজ্জ্বল দিনের মতো প্রভাময় করে দেবেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থনার গুণাবলী দেখেছে, শুনেছে, মুখস্থ করেছে এবং অন্যের কাছে পৌঁছে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস 100% প্রমাণিত, এমনকি সকল সাহাবায়ে কেরামের ব্যাপারে। কিন্তু আবু হুরায়রা কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক লক্ষ নারী, পুরুষ, শিশু সাহাবীদের মধ্যে রাদিয়াল্লাহু আনহুম
যদি এক দুই জনের নামও পৃথিবীর সকল মানুষ জানবে, এর মধ্যে আব্দুর রহমান বিন সাকার, ইসলাম পূর্ব আব্দে শামস, পরবর্তীতে উপনাম আবু হুরায়রা তাদের অন্যতম। তবে হ্যাঁ, তিনি ইসলাম কবুল করেছেন হিজরতের 7ম বছরে। এর আগ পর্যন্ত তিনি ইসলাম থেকে দূরে ছিলেন, মদিনায়ও ছিলেন না, তাদের আবাসটা মদিনায়ও ছিল না। বংশ পরিচয় হিসেবে একটু বলেন। বংশ পরিচয় হিসেবে আরবের বিখ্যাত মানে সাকার আদ-দাসরি তাদের বংশ, যেটা মুহাদ্দিসিনে কেরাম, আসমাউর রিজালের পণ্ডিতরা আমাদের সামনে তুলে ধরেছেন। তবে হ্যাঁ, ইসলাম কবুলের বাস্তবতাতেই তিনি মদিনায় আসেন, এবং মদিনায় যখন তিনি আসেন এবং ইসলাম কবুল করেন, তখন তিনি অবিবাহিত ছিলেন। তিনি তার বৃদ্ধা মায়ের সাথে থাকতেন। আর যদিও এটাও বাস্তব যে তার মা ইসলাম কবুল করেছেন তার ইসলাম কবুলের পরে, কারণ তিনি ইসলাম কবুল করার পরে প্রতিদিনই প্রায় মাকে ইসলামের দিকে দাওয়াত দিতেন, কিন্তু তার মা ইসলাম কবুলের আগ পর্যন্ত সময়ে যখনই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনতেন তখনই বিরক্ত হতেন অথবা গালি দিতেন। একদিন তিনি এই বিষয়টা আমরা আপনার কাছ থেকে পরে জানব। তো এই যে বংশ, আর অনেক সাহাবীর জীবন এমন পাওয়া যায় যে তারা জেহালাতের যুগেও কোনো পাপে জড়িত হয়নি। এই জায়গায় এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা ইসলাম পূর্ব কেমন ছিল? না, ইসলাম পূর্ব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জীবনের ব্যাপারে আসমাউর রিজাল যেভাবে বলেন যে আসলে ওই দিকগুলো এত সুস্পষ্ট না, কারণ কোনো অন্যায় অপরাধে জড়িত যারা তাদের কথা স্পষ্ট থাকে, কিন্তু তার জীবনে, ইসলাম পূর্ব জীবনে কোনো অন্যায় অপরাধ যেমন হত্যাযজ্ঞ, মারামারি বা সামাজিক অপরাধের সাথে তার জড়িত থাকার কোনো প্রমাণ নাই। এবার আপনার কাছে পরবর্তীতে আসতেছি মোহতারাম, এর পরবর্তী ধারাবাহিকতা, তার মানে তিনি কি কি কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকৃষ্ট হলেন এবং পরবর্তীতে ইসলাম কবুল করলেন। জি, জাযাকাল্লাহু খাইরান। যেমনটি আমরা শুনলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি, যে আল্লাহ উজ্জ্বল করে দিবেন যারা আমার কথা শুনে এবং আত্মস্থ করে, আত্মস্থ করে অন্যের কাছে পৌঁছিয়ে দেয়, তো তাদের মধ্যে অন্যতম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেমনটি আমরা শুনছিলাম, তার পূর্বপুরুষ ঐতিহাসিকরা যেটা বলেন যে দাউস গোত্রটা ছিল ইয়ামানে। আমরা জানি যে তিনি ইসলাম গ্রহণ করেছেন 7ম হিজরিতে। এখানে দুটি বর্ণনা, যে 7ম হিজরিতে খাইবার যুদ্ধ হয়েছে, কেউ কেউ বলেছেন যুদ্ধের আগে ইসলাম গ্রহণ করেছেন এবং ওই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, আর কারোর মতে না, তিনি যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। ইয়ামান থেকে যখন তিনি আসলেন, এটাও একজন হিজরত, ইসলাম গ্রহণ করেছেন এবং মদিনায় চলে এসেছেন। মদিনায় তো তার বাড়িঘর ছিল না, আত্মীয় স্বজনও ছিল না, তিনি মাকে এক জায়গায় রাখতেন। তিনি অধিকাংশ সময় ওই যে আহলুস সুফফা যাদের বাড়ি ঘর নেই, আত্মীয় স্বজন নেই, ওখানে থাকতেন, ওখানে খাওয়া দাওয়া করতেন। এটা কি ইসলাম কবুলের আগে না পরে? ইসলাম গ্রহণ করবেন, ইসলাম গ্রহণ করার পরে মদিনায় চলে আসছেন। আর মদিনায় আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যটা তিনি এত বেশি পেয়েছেন, যেটা তো ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই। কারণ 7ম হিজরি আর 11 হিজরি, তাহলে 3.5 বা 4 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্পর্শে থেকেছেন। কত বেশি ঘনিষ্ঠতা পেয়েছেন যে এত অল্প সময়ে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5,500 মতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত তিনি ইয়ামানে ছিলেন, দাউস গোত্রের। সেখানে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তুফাইল আদ-দাউসি ইসলাম গ্রহণ করে, তার দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করেই তিনি মদিনায় চলে এসেছেন 7ম হিজরিতে। মদিনায় এসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যটা এত বেশি পেয়েছেন যে 7 থেকে 11 হিজরির রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সময়টাতে তিনি
এত ব্যাপক সংখ্যক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন। রাসূল এখানে মুহাদ্দিসিনগণ বলেন যে এতগুলো হাদিস সব তিনি রাসূল থেকে শুনেন নাই, তিনি সিনিয়র সাহাবী যারা ছিল তাদের কাছ থেকে তিনি এই হাদিস শুনেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শিখেছেন সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তবে তিনি যতটা কোরআন শিখেছেন এটা আবার তিনি শুনিয়েছেন। এটা কোরআন চর্চার একটা বিধান আছে। আমাদের সমাজে এখনো যারা হাফেজ তারা হেফজ করে এবং ওই উস্তাদকে শোনা বা অন্য কোন উস্তাদকে শুনানি করে। এটা কোরআন মাজিদের সেই সূচনা লগ্ন থেকে এই ধারাটা এইভাবে চলে আসছে, শুনে এবং শোনানো। তিনি উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন শুনিয়েছেন। তিনি এই যে হাদিসের আপনার বিশাল সংগ্রহ তার কাছে, এই জন্যই অনেক জুনিয়র সাহাবীরা পরবর্তী যারা আপনার ইসলাম গ্রহণ করেছে এবং সিনিয়র তাবেঈরা, জুনিয়র সাহাবী সিনিয়র তাবেঈরা অধিকাংশ তার কাছ থেকে হাদিস শিখেছেন এবং তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন 8 শতাধিক হাদিস বিশেষজ্ঞ। এর মধ্যে সাহাবী আছেন, তাবী আছেন, 8 শতাধিক বলতে গেলে তার কাছ থেকে হাদিস বর্ণনা করার অর্থ তার হাদিসের ছাত্র ছিলেন, সনদ পেয়েছেন, হাদিসের সনদ পেয়েছেন। এইগুলো একটি দিক। আর আরেকটি দিক হচ্ছে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা বিজয়ে অংশগ্রহণ করেছেন, হুনাইন যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাহলে বোঝা গেল শুধু হাদিস চর্চা করেন নাই, জিহাদও তিনি করেছেন। আবার প্রশাসনিক দিক থেকেও তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বাহরাইনের গভর্নর ছিলেন এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ দিকে 40-41 তিনি মদিনার গভর্নর ছিলেন। তাহলে বোঝা গেল একাধারে তিনি মুহাদ্দিস ছিলেন, আবার মুজাহিদ ছিলেন, আবার তিনি প্রশাসক ছিলেন। এই যোগ্যতার লোকদেরই প্রয়োজন সবসময়। দুঃখজনক হলো সত্য, এখন আমাদের কাছে এই যোগ্য লোক, আমরা মুহাদ্দিস হই, আপনার সেনাবাহিনীর ট্রেনিং নাই, মুহাদ্দিস হই, প্রশাসনিক কোনো জ্ঞান নাই। এই জাতীয় লোক দিয়ে আপনার ইসলামের সেবা হবে ঠিক, ইসলামকে বিজয়ী করার যে স্বপ্ন আমরা দেখি, বিজয়ী করতে হলে এই জাতীয় লোক দরকার, যে আমার ইসলামিক জ্ঞান থাকবে, আবার আমার বৈষয়িক জ্ঞান থাকবে, আমার প্রশাসনিক জ্ঞান থাকবে। এরাই হচ্ছে ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য লোক। শুকরান, জাযাকুমুল্লাহ। শেষের দিকে আপনি একটা চমৎকার কথা বলেছেন, আসবো আপনার কাছে। বন্ধুগণ, আমাদের দুশ্মনেরা আমাদের মাঝে ডিভিশন সৃষ্টি করতেছে সেই অনেক আগ থেকেই, আর আমরাও তাদের এই যে চক্রান্তের শিকার হয়ে যাই। এটা বড় দুঃখজনক। অর্থাৎ যারা ইসলাম জানবে, মুহাদ্দিস হবে, মুফতি হবে, মুফাসসির হবে, তারা ওই কাজটিই করবে এবং কিছু উলামা ইকরাম তারা শুধুমাত্র ইসলামের দুর্বল কিছু আমলের মধ্যে থাকবেন, মানুষের জন্য শুধু দোয়া করবেন। আর যে সমস্ত মানুষ জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে তারা রাষ্ট্র পরিচালনা করবে, তারা সেনাবাহিনী হবে, তারা অ্যাডমিনিস্ট্রেশনে থাকবে, এই জাতীয়। এই ডিভিশনটা সুদূর প্রসারী একটি চক্রান্তের ফল। এখানে আমরা চক্রান্তের শিকার, এমন জায়গা থেকে বেরিয়ে আসা উচিত আমাদেরকে। অর্থাৎ দেখা গেছে অতীতে বড় বড় মুহাদ্দিস যারা ছিলেন তারা বড় বড় মুজাহিদ ছিলেন, তারা ইসলামী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং রাষ্ট্র পরিচালনা করেছেন। সেই জায়গায় যাওয়ার জন্য আজকের থেকে, এখান থেকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যেও যেন এমন লোক তৈরি করে দেন এবং আমরাও সচেষ্ট থাকি। এবার আপনার কাছ থেকে ওই বিষয়টি জানব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7ম হিজরিতে ইসলাম কবুল করার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে বক্তব্য শুনতেন, আর তিনি তার এই জিহ্বাকে খুব নাড়াতেন, তাহাররুক হতো, অস্থির হতেন। এমনটি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরবর্তীতে আমি যখন বক্তব্যে দাঁড়াবো তখন তোমার চাদরটা তুমি বিছিয়ে রাখো। এই কথা কতটুকু সঠিক বা বেঠিক?
দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুলের পরে মদিনায় পৌঁছেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তৈরি করা আবাসিক প্রতিষ্ঠান, এটা আমাদের বুঝার জন্য বললাম, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে বিশ্বনবীর হাতে গড়া আবাসিক প্রতিষ্ঠান, যার নাম আসহাবে সুফফা। মদিনার মসজিদ নববীতেই তাদের নির্ধারিত থাকার জায়গা ছিল। আবু হুরায়রা ওই প্রতিষ্ঠানের একজন ছাত্র হলেন এবং তিনি সারাক্ষণ মসজিদে নববীতেই পড়ে থাকতেন, এমনকি নিজের খাবার দাবারের জন্যও বাড়িতে যেতেন না বা কোনো কাজ করতেন না, যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি অনেক সাহাবায়ে কেরাম তাকে ক্ষুধার্ত দেখে খাদ্য দিতেন। এগুলা বিশুদ্ধ বর্ণনায় প্রমাণিত। পাশাপাশি তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে নির্গত হাদিস, কথা, কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গুণাবলী এবং পবিত্র সমর্থন তা নিজে মুখস্থ করার চেষ্টা করতেন। এই জন্যই ডিব্বা নাড়াতেন, মুখস্থ করতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই পবিত্র হাদিস বা কথা, কাজ, সমর্থন, গুণাবলী মুখস্থ করতে গিয়ে মানবীয় দুর্বলতায় হতো না। এজন্য একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে তাকে বললেন, ও আবু হুরায়রা আবসিতির দাক, তুমি তোমার গায়ের চাদরটা বিছিয়ে দাও, প্রসারিত করে দাও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে এর মধ্যে পরে ফু দিলেন এবং বললেন, এবার তোমার গায়ে জড়ায়া নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ থেকে ফুঁক দেয়া ওই চাদর গায়ে জড়িয়ে দিলেন এবং বললেন, এরপর থেকে তিনি যা মুখস্থ করতে চাইতেন এমন কোনো কথা আর ভুলে যেতেন না। তবে আবার এ কথাটাও বলা উচিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭ম হিজরিতে মদিনায় এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১১ হিজরির রবিউল আউয়াল মাসে পৃথিবী থেকে বিদায় নেওয়া পর্যন্ত সময় ৩.৫ বছর। কিন্তু এর মধ্যে তিনি প্রায় ৫,৫০০-এর মতো হাদিস বর্ণনা করেছেন। এর পিছনে দ্বিতীয় আরেকটা কারণ ছিল, যা আজ বর্ণনা হয় না, অনেকে জানেন না। তা হলো, আবু হুরায়রা তিনি ৩২-৩৩ বছরে ইসলাম কবুল করেছেন। তার বাড়ি ছিল ইয়ামানে, যেখানে লেখাপড়ার চর্চা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে যে কয়জন লিখতে পড়তে জানতেন, এর মধ্যে অন্যতম একজন আবু হুরায়রা। এবং তিনি লেখাপড়া শিখে এসে ইসলাম কবুল করে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য গ্রহণ করেছেন। এবং কুড আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কথা, কাজ, সমর্থন আর গুণাবলী, যাকে আমরা সুন্নাহ বলি, যাকে আমরা হাদিস বলি, লিখে রেখেছেন। নাম ছিল মুসহাফে আবি হুরায়রা। আবু হুরায়রা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে লিখতে নিষেধ করেছিলেন। কোরআন এবং হাদিসের পার্থক্য যারা বুঝেন না, আবু হুরায়রা যেহেতু আসহাবে সুফফার অংশ ছিলেন, সারাক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতেন, তার কাছে তিনি মিনাল কুত্তাব আল মুজিদুন, ওই সকল লেখকদের অন্তর্ভুক্ত যারা হাদিস এবং কোরআনের স্পষ্ট পার্থক্য বুঝতেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লিখার অনুমতি দিয়েছিলেন। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু, উসমান ইবনে আফফান, ঠিক বেশ কিছু সাহাবায়ে কেরাম যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস, তার পবিত্র কথা, তার পবিত্র সমর্থন, গুণাবলী লিখে রাখার অনুমোদন করেছিলেন এবং তা প্রমাণিত। এই জন্য অনেকেরই প্রশ্ন, আবু হুরায়রা এত হাদিস কিভাবে বর্ণনা করেন? একে তো মুখস্থ করেছেন, আর এক লিখে রেখেছেন। এমনকি আবু হুরায়রাকে এই মুসহাফে আবি হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কথা, কাজ, সমর্থন, গুণাবলী লিখে রাখে এবং বর্ণনা করেছেন। উস্তাদ বলেছেন প্রায় ৮০০-র বেশি সাহাবী এবং তাবিঈ রাদিয়াল্লাহু আনহুম তারা আবু হুরায়রা থেকে সনদ হিসেবে হাদিস বর্ণনা করেছেন। ইসলামের ইতিহাসের অন্যতম একজন দুরাচারী শাসক, মক্কা মদিনার গভর্নর, হেজাজের গভর্নর ছিল, তার নাম হাজ্জাজ বিন ইউসুফ। সে ফাসাক ছিল, রক্ত প্রবাহকারী, কিন্তু তার কিছু ভালো কাজ ছিল। সে কোরআন আল কারীমের জের জবর পেশ এবং নুক্তা সংযুক্ত করেছে। কিন্তু সে তার আমলে কিছু দুষ্ট লোকজন আবু হুরায়রার বিরুদ্ধে অভিযোগ দিল যে আবু হুরায়রা কথায় কথায় হাদিস বলে। তো হাজ্জাজ বিন ইউসুফ বলল, আবু হুরায়রা আসো,
হেজাজের গভর্নর, আবু হুরায়রা আসো। আবু হুরায়রার কাছ থেকে মুসহাফ রাষ্ট্রের কাছে জমা রাখলো এবং দুইজন লেখক বলল, আবু হুরায়রার কাছ থেকে এই মুসহাফের A to Z লিখো। আবু হুরায়রা মুখস্থ বললেন, তারা লিখলো। তারা আবার মিলিয়ে দেখলো। 1 বছর পরে আবার আবু হুরায়রাকে ডেকে বলল, এবার মুখস্থ বলো। মিলায়ে দেখলো আবু হুরায়রা কোন একটি জের জবর পেশ কমাও উলট পালট করেননি। সুতরাং এইভাবে পরীক্ষার বাস্তবতায় আবু হুরায়রা মুকাসসিরুন, অধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের অন্যতম আবু হুরায়রা। মুহতারাম, আপনার কাছে সংক্ষিপ্ত সময়ের জন্য আবার আসছি। তা হলো যে এই যে আব্দুর রহমান, তা থেকে আবু হুরায়রা, এই যে একটা উপাধি, আর এই উপাধিতে বিশ্বজনীন এত বড় খ্যাতি, এই জায়গার মধ্যে মূল জায়গাটা কি একটু বুঝাই দিবেন? যে আসলে এটা আরো আগেই আসা প্রয়োজন ছিল। এখানে নামের যে সংস্কৃতি, জি, নামের সংস্কৃতিতে এমন নাম হতে পারে না যে নামের মধ্যে শিরক আছে, যে নামের মধ্যে ইসলামী দর্শন বিরোধী কোনো বিষয় আছে। আব্দুল শামসের সূর্যের গোলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে আব্দুর রহমান, এবং রাসূল বলছেন আব্দুল্লাহ, আব্দুর রহমান হচ্ছে এগুলো সবচেয়ে উত্তম নাম, ভালো নাম। তাহলে আব্দুল শামস হয়ে গেল আব্দুর রহমান। এবার আবু হুরায়রা কোত্থেকে? উনি ওই বিড়াল একটা উনি পালতেন, বা বিড়াল একটা তার সাথে থাকতো, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে ইয়া আবু হুরায়রা বলুন। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলার কুনিয়াত হচ্ছে আবু তুরাব। আবু তুরাব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গেলেন মেয়ে ফাতেমার ঘরে, দেখলেন যে জামাই নাই, কোথায়? আমি জানি না, মানে একটু তাদের মনোমালিন্য হয়ে গেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, তারে খোঁজো কোথায় আছে। তো দেখলো যে না, অবিশ্বস্ত কোনো জায়গায় যায় না, যে সন্দেহ করার মতো জায়গায় যায় না। আবু আলী কোথায় পাওয়া গেল? মসজিদে নববীতে এক কোণাতে চাদর, একটা লেপ্টে চাদর গায়ে থেকে সরে গেছে, চাদর গায়ে মাটি। তো ইয়া আবা তুরাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে খুবই মানে ঘনিষ্ঠ হতেন। কিন্তু এখানে একটা বিষয়, এখন আলোচনা আমাদের বিড়াল, এখন বিড়াল তো একটি প্রাণী, এখন ওই প্রাণীর বাপ একটা মানুষকে বলাটা, এটা কতটুকু ঠিক? না, এটা কোনো অসুবিধা নেই, যে লালন পালন করছে এই জন্য বলছে। কিন্তু এখানে একটা মৌলিক কথা আমাদের আসার দরকার আজকের আলোচনায়, সেটা হচ্ছে যে হাদিস যারা অস্বীকার করতে চায় তারা কিন্তু এখানে আবু হুরায়রাকে প্রশ্নবিদ্ধ করেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ধমক দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ধমক দিয়েছেন, এত বেশি হাদিস যেন বর্ণনা করা না হয়। আলোচনা আমাদের অসম্পূর্ণ থেকে যাবে এই কথা যদি না আসে। কারণ হাদিস অস্বীকারটা এই সময় ইসলামের জন্য বড় একটা আপনার ফিতনা, বড় একটা ফিতনা। আসলে এই কথাগুলি ঠিক না, কোন বিশুদ্ধ আপনার দলিল দ্বারা প্রমাণিত না যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বেশি হাদিস বর্ণনার কারণে ধমক দিয়েছেন, আর তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে হাদিস বর্ণনা থেকে বিরত রেখেছেন। এই বর্ণনাগুলোই আপনার বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে আজকে যা জানলাম তা যেন আমরা বুঝে মানি। পরবর্তীতে আরও এ বিষয়ে কথাবার্তা হবে এবং তার জীবন থেকে অনেক শিক্ষা নেওয়া হবে। আজ তাহলে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।